নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি প্রতিদিন রাত 8টায় ভিডিও করি, আজকেও রাত 8টায় করব, কিন্তু আজকে একটু আগে একটা ভিডিও করতে হচ্ছে, কারণ একটা জরুরি বিষয় আপনাদেরকে জানাবার জন্য। সেটা হলো যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের নাম মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে সে দেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ক্রমে। এর আগে একটি সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে সমস্ত রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে নিয়ে সে দেশের সেনাপ্রধান একটি সভা করেছিলেন। সভাটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত উঠে আসে কতকগুলো, যেমন আপনার বেগম খালেদা জিয়ার মুক্তি, আন্দোলনরত ছাত্র যারা কারাবন্দী ছিল তাদের মুক্তি ইত্যাদি বিষয়গুলো সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত মোতাবেক সঙ্গে সঙ্গে কাজও হয়ে যায়। তো যাই হোক, এখন আপনাদের কাছে আমি আজকে যে বিষয়টা নিয়ে এলাম সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে এবং সেই মন্ত্রিসভার সদস্য কারা হবেন। অবশ্যই সেটা তত্ত্বাবধায়ক সরকার। তো আমি এখন জিজ্ঞাসা করতে পারেন যে খবর আপনার কাছে আসলো কি করে। দেখুন, আমি প্রথমেই বলি যে হাওয়ায় কোনো খবর অন্তত আমার চ্যানেলে আমি বলি না। অথেন্টিক সূত্রে খবর পেয়েই কিন্তু আমি খবর করি এবং এটাও তাই করছি। তো আমি প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেই বিষয়টা পরে আসছি, কারণ সেখানে কিছু বলার আছে। আমি আপাতত বলে নিই যে 17 জন মন্ত্রিসভার সদস্য ইতিমধ্যেই স্থির হয়ে গেছে সে দেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে। এখন সেখানে সেই যে সভাটা হয়েছিল সেখানে সুশীল সমাজকে ডাকা হয়েছিল, সেখানে রাজনৈতিক দলগুলোকে, আওয়ামী লীগ বাদে সবাইকেই ডাকা হয়েছিল, ছাত্রদের, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের ডাকা হয়নি। পরবর্তীকালে তাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নামটা স্থিরীকৃত হয়েছে বলে জানা গেছে। সেই জন্য প্রধানমন্ত্রীর বিষয়টা পরে আসছি। আমি আপাতত আপনাদের জানিয়ে দিই, আমি পাশে স্ক্রিনে দেখছেন আছে, কিন্তু একটু অস্পষ্ট, একেবারে প্রিন্টেড কপি, কিন্তু আমি আপনাদের কাছে সেই নামগুলো একবার আপনাদের জানার সুবিধার্থে পড়ে দিচ্ছি, তাদের পদ সহ, ডেজিগনেশন সহ। একটা হচ্ছে ডক্টর সালাউদ্দিন আহমেদ, ফরমার গভর্নর, ব্যাংক অফ বাংলাদেশ। 2, লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর আলম চৌধুরী। 3, ডক্টর মঞ্জু আহমেদ চৌধুরী, ফরমার চেয়ারম্যান, ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন। 4, প্রফেসর একরামুল হক, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। 5, ডক্টর মফুজুল হক, ফরমার এনভায়রনমেন্ট সেক্রেটারি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। 6, ব্যারিস্টার সারা হোসেন, এক্স ডাইরেক্টর, বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস। 7, ডক্টর তৌসিদ হোসেন, ফরমার ফরেন সেক্রেটারি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। মিস্টার নুরুল হুদা, ফরমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। 9, লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মনিরুল ইসলাম, ফরমার ডিজি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। 10, মিস্টার নুরুল কবির, এডিটর, নিউজ এজ পত্রিকা। তারপরে হচ্ছে 11, মিস্টার ফজুল কবির খান, ফরমার সেক্রেটারি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। মেজর জেনারেল রিটায়ার গোলাম হোসেন মোর্শেদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। 13, প্রফেসর নিজার আহমেদ খান, প্রভিসি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। 14, ডক্টর বাদিউল আলম মজুমদার, ফাউন্ডার সেক্রেটারি, সিটিজেন্স অফ গভর্নমেন্ট গুড গভর্নেন্স। 15, ডক্টর সাদিন মল্লিক, একজন লয়ার। 16, ডক্টর আহসান হোসেন মনসুর, ইকোনমিস্ট। 17, প্রফেসর আনন্দ কুমার সাহা, ফরমার প্রভিসি, রাজশাহী ইউনিভার্সিটি। এবং 18, প্রফেসর কুইন ইয়ান, ইনি হচ্ছেন অ্যাডভাইসার অফ চাকমা সার্কেল চিফ। এই 17 জন মন্ত্রিসভায় থাকবেন। এই অবধি প্রথমে ঠিক হয়েছিল যে সে দেশের সেনাপ্রধান এবং সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ক্রমে, কিন্তু পরবর্তীকালে যে ছাত্ররা আন্দোলন করে সেই আন্দোলনকারী ছাত্রদের যারা নেতৃত্ব, তারাও একটা
আহ, ওই একটা সরকারের তত্ত্বাবধায়ক সরকারের খসড়া রূপায়ণ করেছিল, সেটা নিয়ে তাদের সঙ্গে কথা হয় পৃথকভাবে সে দেশের সেনাপ্রধানের। সেই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ছাত্ররা চেয়েছিলেন সে দেশের নোবেল পদকজয়ী ইউনুস সাহেবকে। তো সেটা যতদূর জানা গেছে যে সেনাপ্রধান সেটা এগ্রিড করেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে আলোচনা ক্রমেও সেই নামটা স্থিরীকৃত হয়েছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। অর্থাৎ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নোবেলজয়ী ইউনুস সাহেব। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে যারা রয়েছেন, এই ইউনুস সাহেবকে ধরে 18 জন, মাফ করবেন 19 জন, এই যে মন্ত্রিসভাটা গঠিত হতে চলেছে, আগামীকালই সম্ভবত এই মন্ত্রিসভাটা গঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার। এখন এরা কবে ইলেকশন করবে, কিভাবে ইলেকশন করবে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। এনারা প্রত্যেকেই যে জামাত বা বাংলাদেশ ন্যাশনাল পার্টির অনুসারী এ কথা আমি বলতে পারি না, কিন্তু হয়তো অনেকেই থাকতে পারেন, সেটা তো চিহ্নিত করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে এ কথাটা জোরের সঙ্গে বলা যায় যে যে সরকার তৈরি হচ্ছে এই 19 জনকে নিয়ে, তারা জামাত বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি, র্যাডিক্যাল ইসলামিক ফোর্সের অনুসারী না হলেও তাদের চাপের কাছে মাথা নত করেই যে তাদের কাজ করতে হবে, এই কথাটা 100% বলা যেতে পারে। এখন খোদ যিনি প্রধানমন্ত্রী হিসাবে যার নাম বিবেচিত হয়েছে, ডক্টর ইউনুস সাহেব, তিনি কিন্তু একজন আমেরিকানপন্থী। অর্থাৎ এখানে যে সরকার, এই সরকারটা কার্যত একটা আমেরিকার তৈরি করা পুতুল সরকার হবে। এখানে চীনের কোনো হস্তক্ষেপ সেই অর্থে থাকছে না। আমেরিকা কেন ইউনুস সাহেবকে প্রধানমন্ত্রী করতে চায়? প্রথমত হচ্ছে আমেরিকার একেবারে কাছের লোক ইউনুস সাহেব। দ্বিতীয়ত আমেরিকার দীর্ঘদিনের একটা দাবি ছিল বাংলাদেশের চট্টগ্রাম সন্নিহিত সেন্ট মেরিন যে বন্দর, সেই বন্দরটা তারা লিজ চেয়েছিল, কিন্তু হাসিনা সেটা দেননি। এবারে সেন্ট মেরিন ব্রিজটা এই ইউনুস সাহেবের মাধ্যমে বা এই মন্ত্রিসভার মাধ্যমে তারা ব্যবহার করতে পারবেন, সেখান থেকে বাণিজ্য চালাতে পারবেন, সেখান থেকে নৌমহড়া দিতে পারবেন এবং সেনা ছাউনি করতে পারবেন, যেটা তাদের মূল ইচ্ছা ছিল। সুতরাং এই তত্ত্বাবধায়ক যে সরকার হচ্ছে, এটা এক কথায় বলা যেতে পারে যে পুরোপুরি তাদের ক্লিন চিট দেওয়া যায় না এখনই যে তারা ধর্মনিরপেক্ষ। হয়তো অনেক সুশীল সমাজ আছেন, সমাজের প্রতিষ্ঠিত মানুষ আছেন, কিন্তু তাদেরকে এই মুহূর্তে ধর্মনিরপেক্ষ আখ্যা দেওয়াটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। এবং এটা একেবারে আমেরিকার পুতুল সরকার। ভারতের ওপরে একটা পরোক্ষে চাপ আগামী দিনে আসতেই পারে। সেই চাপগুলো কি কি, সেইগুলো নিয়ে আমি রাত 8টায় আপনাদের কাছে আসব। আজকে এটুকুই বলে আমি সকলকে নমস্কার জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। আবার রাত 8টায় আপনাদের সঙ্গে দেখা হবে।